হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তো বন্ধুরা, আপনারা অনেকেই গ্রামীণ সিম ইউজ করেন। তো গ্রামীণ সিমে কিভাবে আপনার নাম্বারটা বের করবেন, তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে গ্রামীণ সিমের নাম্বারটা বের করবেন। তো অনেক সময় দেখা যায় যে বন্ধুবান্ধব বা কারোর কাছে যদি নাম্বার দিতে চান, তো নাম্বার মুখস্থ থাকে না এবং কি আপনার মোবাইলও যেমন কাছে থাকে না। তো আপনি চাইলে কিন্তু আপনি মোবাইল থেকে নাম্বারটি বের করে আপনি আপনার মুখস্থ করে নিতে পারেন এবং কি আপনার ফোন যদি আপনার সাথে থাকে তাহলে আপনি কিন্তু নাম্বারটা সহজে ইজিলি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে করবেন? তো বন্ধুরা, চলুন কথা না বলে কাজটা শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি টিজ ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, আমি প্রথমে চলে যাচ্ছি ডায়াল অপশনে। তো দেখেন, আমি ডায়াল অপশনে চলে যাচ্ছি, দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ডায়াল অপশনে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে মাত্র একটি কোড। তো একটি কোডের মাধ্যমে কিন্তু আপনি গ্রামীণ সিমের নাম্বারটি বের করে নিতে পারেন। তো বন্ধুরা, প্রথমে দিতে হবে স্টার, তারপরে দিতে হবে টু, তারপরে দিতে হবে হ্যাশ, তারপরে এখানে কলে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের 1 2 সিম, তো নাম্বারটা কিন্তু শো করে না। তো আমাদের ভিতরে কিন্তু নাম্বারটা শো করতেছে। তো বন্ধুরা, অবশ্যই আমি গ্রামে চলে যাচ্ছি। তো গ্রামীণে ক্লিক করে দিলাম। তো দেখেন, আমার নাম্বারটা কিন্তু বের হয়ে গেছে। তো এরকম করে আপনি চাইলে কিন্তু আপনার নাম্বারটা বের করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি টিজ ভিডিও ওয়ান চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখন বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।